হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল 19শে জানুয়ারি। আর আজকে আমার নিজের স্টুডিও অর্থাৎ আমার নিজের একাডেমির তরফ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। আর এই পিকনিকটা হয়েছিল কাটোয়ার অজয় নদীর ধারে একটা পিকনিক স্পটে। তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে সেখানেই চলে যাচ্ছিলাম। এখন ঘড়িতে বাজছে ওই 9:30 থেকে 10টার মধ্যে। তো আমি আমার হাজবেন্ডের সাথে এখন যাচ্ছি পিকনিক স্পটে। আর এই রাস্তাটা দেখেছো, ভীষণ সুন্দর। আর এই যে এটা হলো আজকের আমাদের পিকনিক স্পট। তো এসে তো দেখি এখানে পুরো মেলা বসে গেছে। আর দিনটা ছিল 19শে জানুয়ারি, তার উপর আবার সানডে। আর জানুয়ারি মাস মানেই পিকনিকের মরশুম, সেই জন্য কতটা ভিড় তা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন তো কিছুই না, যত বেলা হচ্ছিল তত ভিড় আরও বাড়ছিল। আমাদের মতো বহু মানুষ এখানে পিকনিক করতে এসেছে। তো চলো যাওয়া যাক আমাদের ঠিক জায়গাটায়। আমরা ঠিক ঢুকে এই অপোজিটের দূরে ওই যে দেখতে পাচ্ছ কিছু মানুষ আছে, মানে ওখানে রাঁধুনি রান্না করছে। আর আমার দু একটা স্টুডেন্টও চলে এসছে। তো চলো ওদের কাছে যাওয়া যাক। তো ওই জায়গাটা ছিল আমাদের জায়গা। তো এই যে এবার চলে এসছে এখানে। আমার ঈশা রানী আর এই যে আজকের আমাদের বার্থডে গান। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে বাকি কিছুজন চলে এসছে, আর বাকিরা এখনো আসেনি, তাদের এখনো সময় হয়নি। আর এই যে সঞ্চারী এসছে, সঞ্চারীর পুচকুটাকে নিয়ে। এটার যা কথা, ভালো লাগছে এসে? এই যে তোমার ভালো লাগছে? মজা করছো? যা কথা। আমি একটা থ্যাংক ইউ। দাঁড়াও, পেয়ে গেছিল সকাল সকাল রেস্টুরেন্ট থেকে। আমাদের পূজা রানী, আমার পূজা রানী কত কাজ করছে। এইখানে টাঙানো হচ্ছিল আমার একাডেমির একটা ব্যানার। আর এইদিকে ভাই আর আমার হাজবেন্ড মিলে সমস্ত চেয়ার টেবিলগুলো সেট করছিল। কারণ প্রায় ঘড়িতে 10:30টার মতো বাজে, আমাদের এবার জলখাবার খেতে হবে। আর এখানে আমাদের রান্না দিদিরা করছে আয়োজন। আমরা এই দিনকে কেউ রান্নার দায়িত্ব নিইনি, কারণ আমরা রান্নার দায়িত্ব নিলে আর ঘুরতে মজা করতে পারতাম না। সেই জন্য একদম ওটা পুরোপুরি রান্না দিদিদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে, যাতে আমরা একটা দিন চুটিয়ে মজা করতে পারি। আর যারা আসবে তারা সবাই যেন মজা করতে পারে, কেননা বাড়িতে সবারই অন্যান্য দিন একটু হলেও কাজ থাকে। তো আর আমরা কেউ এই হেডেকটা নিইনি। আর এই যে আমরা চলে এসেছি এখানে জলখাবার খেতে, সবাই চলে এসছে মোটামুটি। তো এবার বসে পড়েছি সবাই ব্রেকফাস্ট করতে। ভালো মেয়ে, আমার জন্য ওয়েট করছে। মা গো, এই মাঝে মধ্যে গাছগুলো ভয়ানক। হ্যাঁ, দেখো সব পড়ে যেও না। এটা বসেছে না কেউ একটা? না না, ওই যে ওই দিদিটা তো এসেছিল, ওই দিদিটাকে দিয়ে দাও পাতাটা, দিদিটাকে বলো নি করতে। তাহলে ইয়ে আলুরদমটা দিয়ে দিও। এই যে পাতলে দিদিটা চলে আসবে। কি হলো? খেয়ে নাও। আমাদের ব্রেকফাস্ট মটরশুঁটির কচুরি আর আলুর দম, আর আছে তার সাথে নতুন গুড়ের রসগোল্লা। আর ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি এখন একটু ঘুরে বেড়াতে। আর এই চারিদিকে প্রচুর সর্ষে ক্ষেত এবং ঘুরে বেড়ানোর প্রচুর জায়গা। তো আমরা এদিনকে ছাড়া পেয়ে একবারে কি করব খুঁজে পাচ্ছিলাম না। এই যে আমরা এখন চললাম সর্ষের ক্ষেত ঘুরতে। এই যে লাইন দিয়ে সব আসছে পেছনে। আমরা এখন সর্ষের ক্ষেতে ভূত হয়ে নাচানাচি করতে চললাম। কেমন লাগছে প্রীতি? দারুণ। দিল আমার পায়ে।
আর এই যে এখানে এসে তো আমাদের শুরু হয়ে গেছে ছবি তোলা, রিলস করা। মানে কি বলবো, মাঝে মধ্যে ওই একঘেয়ে শহর থেকে না একটু আউটসাইডে বেরিয়ে সেই গ্রাম্য পরিবেশে সত্যিই খুব ভালো লাগে, কারণ শহরের মধ্যে তো আমরা এই জিনিসগুলো পাই না। তাই যখন এই দেখি সর্ষের ক্ষেত বা মানে এদিকে এখানে অনেক কিছু শশা ক্ষেত এইসব প্রচুর কিছু ছিল, তো যখন এগুলো দেখতে পাই ভীষণ মানে আনন্দ লাগে আর কি দেখে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি, আর ভীষণ পরিমাণে রোদও ছিল এখানে। এখন চললাম পুরো এই যে এই খতরনাক রাস্তা আল দিয়ে দিয়ে, পায়ে কত কি ভুগছে আমাদের তার ঠিক নেই। আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আর এই যে সব নাচছে, কত কি করছে দেখ। হ্যাঁ সেই উড়ি উড়ি যায়, উড়ি পূজা তো পুরো উঠছে, সত্যি 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 উঠছে পুরো। ওই তো ওইটা পার্টটা, ওইটা সব উঠছে একদম, মানে একদিনে সব বাঁধন ছাড়া হয়ে গেছে, একদম লিমিট ছাড়া। আমরা একটা পার্কে চলে এসেছি ঘুরতে। তো এই হলো আমাদের পার্কটা, ভীষণ সুন্দর। আর এই যে সব ছবি তোলা তুলে চলছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো দুই বাঁদর এক বাঁদরের সাথে ছবি তুলছে। এত সুন্দর মানিয়েছে, দেখা একবার কি সুন্দর মানিয়েছে না, দারুণ মানিয়েছে। আর এই যে প্রচুর লোকজন আজকে এখানে, প্রচুর পিকনিক চলছে। তো প্রচুর সবাই, বাকিরা ওইদিকে আছে, এই যে এখানে রয়েছে দুজন। আর এই পিকনিক গার্ডেনটা ভীষণ সুন্দর, দেখো এখানেও ছবি তোলাতুলি চলছে। আর সত্যি একটা দিন মানে কি লেভেলের যে আমাদের মজা হচ্ছিল, সেই মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গেছি। মানে এত পরিমাণে আনন্দ করেছি সেই দিনটা, সত্যি বলার নেই। আর এই যে দিশা রানী এখানে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। কি বলে, রক স্টার পার্টি দিচ্ছে। নাচো, এখন তো বলছিলে আমি আছি। দুঃখের বিষয় আমাদের বক্সের এখনো কানেকশন দেওয়া হয়নি, তাই লোকের বক্সের গান চালিয়ে আমরা নাচছি। আবার ওই যে আমাদের বক্স চলে এসছে, কিন্তু বক্সের কানেকশন নেই, তাই এখন আমরা লোকের থেকে গান ধার নিয়েছি। এরপর আমাদের বক্স এলে আমরা নিজেদের বক্সে নাচবো। কি করবো, অন্য বক্সে নাচতে হচ্ছে। আর এটা ছিল আমার স্টুডেন্ট মৌ। আজকে মৌয়ের জন্মদিন, তোমরা দেখলে আমি প্রথমেই এসে উইশ করেছি। তাই ওর জন্মদিনের জন্য আমরা একটু ছোট্ট সারপ্রাইজ ওর জন্য আয়োজন করেছিলাম। ওই একটু সামান্য কেক কাটিংয়ের ব্যবস্থা ছিল। তো একেবারেই ও কিচ্ছু জানতো না, আমরা হঠাৎ করেই এটা করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর খুব ভালো লেগেছে, আর আমাদেরও ভীষণ মজা হয়েছে ওকে এইটুকু আনন্দ দিতে পেরে। আচ্ছা, আমার যে সমস্ত ব্রাইড তোমরা দেখো, মানে অরিজিনাল যে ব্রাইডগুলো থাকে, তো আমাকে যে অ্যাসিস্ট করে ওনার জন্য আমি এত ভালো ভালো লুক ক্রিয়েট করতে পারি। না, এসব একটা দরকার ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌলি, হ্যাপি বার্থডে টু ইউ। ও আমার কেকের পিসটা যেন বড় হয়, আমার হাতে ফোঁসকা পড়ে গেল। তারপর এখানে আমাদের জন্য চলে এসছে একটু স্ন্যাক্স, একটু কফি, আর ছিল পকোড়া। কফিটা তো হেভি হয়েছিল, আর তার সাথে পকোড়াটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আমরা এই পকোড়া খেয়ে দুপুরবেলায় একদমই খাবার খেতে আর পারিনি, কারণ পকোড়াটা এত ভালো হয়েছিল যে প্রচুর পকোড়া আমরা খেয়ে ফেলেছিলাম। এইটুকু কফি নিয়ে ঢালাঢালি, আমি গরম খেতে পারবো না। চায়ে গরম
সবাই কি লেভেলের মজা করছে, কি লেভেলের খ্যাপামি এখানে চলছে দেখতেই পাচ্ছ। একটা মেয়েদের পিকনিক মানে হয়তো এরকমটাই হওয়া উচিত। সবাই প্রাণ খুলে আনন্দ করেছে, তো এটা দেখে আমারও খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা ভাবলাম একটু মিউজিক্যাল চেয়ার খেলবো। কোনো রকম আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই টাইম কাটানোর জন্য আমরা একটু মিউজিক্যাল চেয়ারেরও ব্যবস্থা করেছিলাম। চলো চলো চলো, ঘুরিয়ে যাও আমাদেরকে। এত ঘাটা হলে হবে না, এগো এগো এগো। পকোড়া গিফট হিসেবে, পকোড়া বলে তাহলে দাও গিফট হিসেবে, পকোড়া গিফট হিসেবে, গিফট হিসেবে পকোড়া। সেকেন্ড কে আছে? সেকেন্ড কে আছে? না না, এ সঞ্চারি সঞ্চারি, পাঁচটা নাকি? সেকেন্ড উপহার। এ হাত নয়, আমার থালাটা নাকি? না সেকেন্ড তো। ইমা তাহলে আমাকে কিছু দেবে, এবার ম্যাম আছে, তাহলে আমাকে কিছু দেবে। পাঁচটা। ওকে যদি থালা না দেয় তাহলে আমাকে তারা কেউ খাবি না, বরবা দাঁড়াবি। এখানে গিফট হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছিল পকোড়া। অ্যাকচুয়ালি সত্যি এটা খেলবো কোনো প্ল্যান ছিল না, নইলে আমি গিফটের আয়োজন অবশ্যই করতাম। তো এটা জাস্ট একটু মজা, এছাড়া আর কিছুই না। তো এখানে মজা করেই আমাদের পকোড়া গিফট করা হয়েছিল। আমি থার্ড হয়েছিলাম, আর পূজা ফার্স্ট, আর সেকেন্ড হয়েছিল সঞ্চারী। তো যাই হোক, ভীষণ এইভাবেই মজা করেই কাটুক আজকের দিনটা। তো এখানে এবার শুরু হচ্ছে আমাদের নাচানাচির পালা। অনেকক্ষণ থেকে সবাই নাচবো বলে খুব চুকচুক করছিল, তো ফাইনালি এবার নাচানাচির পার্ট। আমার দিলের লিখে দেবো যার নাম রে সে আমার
কেউ লজ্জা করো না, চেয়ে চেয়ে খেও। কি করে বসে পড়লাম? খাচ্ছ ঠিকঠাক? যা যা দরকার চেয়ে নেবে। খেতে বসেও নাচছে। খেয়ে নাও, মা লক্ষ্মী বাপ দেবে। খেয়ে নাও। এ রান্না বান্না কেমন হয়েছে? দারুণ দারুণ বলছিলাম তাই। হ্যাঁ, এ রান্না ভালো। বালুরঘাটের সাথে এ আমাদের আগের একটা পিকনিকেও করেছিল। কত খাচ্ছে, সবাই খেয়ে উঠে গেছে, এখনো শেষ হয়নি। গাইস দেখো কত খাচ্ছে, পিকনিকের সব খাবার একাই খেয়ে নিল। সবার লাস্টে আমরা খেতে বসেছি। নেব, এই যে পেছন থেকে বলছে আমাদেরকে নিও। আমাদের আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস, চানা পনির, আর হচ্ছে কি জানো, চিকেন কষা, চাটনি, পাঁপড়, লট চমচম, আর সকালে ছিল মটরশুঁটির কচুরি আর আলুর দম। চলো তাহলে খেয়ে নিই। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, এখন বসে একটু আড্ডা চলছে। এরপর সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কারণ এখন বিকেল প্রায় 4:30 বাজছে, সবাইকে অনেক দূর দূর যেতে হবে। তাই এবার কিছুক্ষণের মধ্যেই আমরা এইখান থেকে বেরিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পিকনিক শেষ, টাটা, আবার পরের বছর চাই। এরপর তোমরা দায়িত্ব নেবে, আমার বর আমাকে খাদা মারবে এরপর। এই দাদা ওই দাদা একদম টোটাল থাকবে। এটা কি বলছে ভাই, কি বলছে? সব দাদারা আবার টোটাল থাকবে, তুই পরের বছর থাকবে। আবার হবে, যুগ যুগ দিও। সবাই মিলে পরের বছর জোরে জোরে। না না, আর যদি না আসো তাহলে কি হবে? তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে। ওটা আর বললাম না। আমরা একদিন ঘুরতে যাবো একদম, আউটিং। সেদিন আবার সবার সাথে দেখা হবে, এরকম হাওয়াই হাওয়াই সেই লেভেলে উঠছে। একটা টোটোতে আমরা সব যুদ্ধ করতে করতে চলো। আমি এখানে একদম লক হয়ে গেছে, এখানে আমি এইদিকে নড়তে পারবো না, ওইদিকে নড়তে পারবো, লক পুরো লক। এদিকটা কি সুন্দর লাগছে। চলো তাহলে এবার সবার বাড়ি ফেরা যাক। অনেক হলো সারাদিন মজা আড্ডা, আজকের মতো আসি, আবার অন্যদিন আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।